গেছে বুধবারে আমার ঘরে একটা পার্টি হয়েছে। পার্টির মধ্যে তারা 19 জন মানুষ আইছে। তারারে আমরা সসম্মানে কুলাইয়া তারারে খানি খুনি খাওয়াইয়া প্রায় রাত 11টায় বিদায় দিছি। যাওয়ার পরে আমার বইনও গেছে তারার লগে। যাওয়ার পরে তারা যজন মানুষ হয় তারার কাপড় দিতে লাগে। এই কাপড়গু আমরা আমার বনির ঘটনার আগের দিন কাপড়টা লইয়া গেছি। এই কাপড়ের লাগে তারা আমার বনির লগে বেজান টর্চার করছে। ফিরা খাইয়া আইছি, ওখানে 2 দিন হয়ে গেল, 1 দিন হয়ে গেল, তোর ঘর আবু কাপড়টা দিতে পারলা না। তারপরে তার একটা বিয়ার আগে খোঁজ খবর লইছিলাম, মানে তারও কাছ থেকে মানে ছেলেটা বালা আসেনি, বাদ আসেনি। এই খোঁজ খবরটা কিতার লাগে লইলাম। আমি তো আমার বোন বিয়া দিলাম, আমি তো দিমু জেসা করে গেছে খোঁজ তো খবর লইমু। মদ খায়নি, গাঞ্জা খায়নি, ড্রাগস মারেনি, আমার তো দেখিয়ে দিতে লাগবো। এই কথাটা আমি কিতার লাগে খবর লইলাম তার আশপাশ থেকে। হের লাগি আমার বোনটে, তার মায়, তার বাইর বউয়ে সবে মানে টর্চার করেন আমার বোনকে। আমার বোনে মানে এটা জারি তো না পারিয়া আর কিছু কষ্ট পাইয়া আমরা হয় না, তার মানে দুঃখটা তার ভিতরে রাখে। তারপরে যে সময় আমার বাপে লইয়া গেছেন কাপড়টা লইয়া গেছেন পশুদিন, ঘটনার আগর দিন রাত কাপড়টা নিয়ে দেওয়ার পরে তারা খানিউনি খাইয়া আমার বাবা 9:30টার সময় আইসেন গরো। তারপরে তারা কাপড়গুলো লইয়া আমার বনির লগে বেজান মানে কাপড়গুলো তার পছন্দ লাগছে না, হইছে না কিরকম, তোর বাপে অত কম দামে কাপড় দিছে, এইরকম দিছে কইয়া আমার বনির লগে খুব তারা জগড়াজাতি করছে। তারপরে আমার বোন দে তারা মানে জগড়াজাতি করার পরে তো আমরা তো আর এই পলিটিক্যাল আসলাম না, জানি না। তারপরে 10টার সময় ঘটনা হয়েছে, কইছে 8:30টার সময় আমরা জানাইছে 10টার সময়, তাও আমরা মরার খবর কইছে না। আমার ওয়াইফ রে ফোন করছে, ফোন করিয়া কইছে মানে তোমরা এগুলো আগে কোনোগুলোকে লঘুক আসলো না কিতা, যে আমি এয়ারপোর্ট থেকে আইয়া পাইছি, এই দরজা খুলে না, দরজা টেলাইটে। ও আমি উঠিয়া কইছি আমি কাজে যাওয়াত আসলাম যে কিতা হয়েছে বা আমার বোনের দরজা খুলেন না, আমার বোন মরি গেছে না কিতা। ও কইছে ওই তোমার বোন মরি গেছে। তারপরে গেলাম, যাওয়ার পরে হেও নিকুজ, তার বাবাও এখন পর্যন্ত নিকুজ, তারা বাড়িঘর ছাড়া। পুলিশ যে সময় আইছে ওই সময় তারে বাইর করিয়া আনা হয়েছে, কারগর করতে তুকাইয়া আনা হয়েছে তারে। ওটা আমার আবদার। এখন আমি চাই মানে আমার বোনের উচিত বিচারটা আমার লাগে, আর আমার বোনের বিচার লাগে। বুধবারে আমি আমার মেয়ের একটা পার্টি করাইছি, তারা পার্টিতে আইছে, আইয়া পার্টি উটি করিয়া তারা গেছে। যাওয়ার পরে থেকে তারা কিছু আমার মেয়ের কিছু টানটিল মাতিছে, আর গরো ফোন করবার লাগে মোবাইল দেয় না। আর রবিবারে আমরা বখারি আসলো, সোমবারে রাত্রে আমি গেছি, গিয়া তারা গরো 9:30টার পর্যন্ত আমি আসলাম। তাকিয়ে আমি খাওয়া দাওয়া করিয়া আমার মেয়ের বালা অবস্থায় আমি তুই আইস। এরপরে গরো আওয়ার পরে আমি আমার মেয়েরে ফোন করছি। আমার মেয়ে ফোন উঠাইয়া কইছে, আমি জিজ্ঞাসি তুমি ভাত খাই লিছো? কইছে ওই আমি খাই লিছি। এখন কিতা করতে ঘুমাইছি তাই না, এখন যেটা বাদ বাকি রয়েছে ওগুলো আটাইয়া এরপরে গিয়া ঘুমাই হইয়া রয়েছে। আমি কইছি তার মার কাছে দিছি, মায় তার 2-4টা মাতিছে, মাতিয়া রাখি দিয়েছে। এরপরে পরের দিন সকালে উঠিয়া আমি ফোন মারছি, তার ফোন হামায় না। এরপরে আমি আমার বড় মেয়েরে ফোন মারছি, বড় মেয়েরে ফোন মারে জিজ্ঞাসি বলে ফোন করছে নি তোরে? বলে না, ফোন করছে না। এরপরে আমার মাইল্লা মেয়েরে ফোন মারছি, আবার মাইল্লা মেয়েরে ফোন মারে জিজ্ঞাসা করছি সীতারে মনুমে ফোন করছে, বলে না আমরা ফোন করছে না, ও রয়েছে। এরপরে আমি গেছি গিয়া খাজো গিয়া তোলার সময় কাজ করছি। এরপরে লগে লগে গেছে মাত যে কিতা আমার মেয়েটা মারা গেছে। ও আইয়া আমি আমার দৌড়াদৌড়ি করিয়া আমার পাড়াপড়ির বাইয়াইন লইয়া বাতিজাইন লইয়া আমি প্র্যাকটিক্যালও গিয়া পৌঁছেছি। গিয়া যাচ্ছি ঠিক তো মেয়েটা ফাঁসি লাগিয়ে গেছে। তার পাওয়াটা পালংতে গিয়া প্রায় 1 ফুট নিচে আছে, আর তেরসি করিয়া আছে। যে জায়গা পাঁচিল আছে এই জায়গা তার স্টেট নাই, তেরসি ভাবে আসলো। এরপরে আমরা দেখা দেখি রয়েছি। এরপরে পুলিশ আইছে, তারা গাঁৱৰ মানুষরা বেজান আসলো। পুলিশে তার পুলিশ পজিশনে নিয়ে তারা হেফাজত করছে। এরপরে তার লামাইছে,
ট্রিটমেন্ট করছে, অন্য দেখছে, চেক আপ করছে, আমরা আরো বহুত কিছু জিজ্ঞাসছে, আমরাও তারা ট্রিটমেন্ট দিছি। এরপরে আমরা মেডিকেল গেছি, লইয়া সন্ধ্যা হয়ে গেছে গিয়া পোস্টমর্টম হয়েছে না, পোস্টমর্টম থেকে আমরা রাখিয়া আমরা আবার থানাতে আইছি। থানাতে আইয়া আমরা একটা কাগজ লেখাইয়া তো ইয়া এরপরে আমরা গরু আইছি। গরু আইয়া আজকে সকালে আমরা গেছি গিয়া পোস্টমর্টমও হারাইছি, হারাইয়া পোস্টমর্টম করিয়া আনিয়া এখন আমরা গোসল জল দেওয়াইয়া দহন করবার ব্যবস্থা করি। আর বর্তমানে আপনারা দাবি কিটা রাখরা? বর্তমানে এগুলো আমরা আইনের অবস্থায় পুরা উপযুক্ত বিচারটা লাগে আমার।